এবার বেরিয়ে এলো আসল ঘটনা। মূলত যে চারটি কারণে সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের, পেল না জয়ও। লক্ষ্য ১১৬ রান, আফগানিস্তানকে ১১৫ রানে আটকে দিয়ে পুরো টুর্নামেন্টের মতোই বোলাররা তাদের কাজটা আজও করেছিলেন ঠিকঠাকভাবে। সেন্ট ভিনসেন্টের আজকের উইকেটে ২০ ওভারে এই রান করাটা সহজ, তবে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে এই রান টপকাতে হতো ১২.১ ওভারে। ওভার প্রতি তুলতে হতো ৯.৫৭ রান। টি-20 আর টি-10-এর ধুমধারাক্কা ক্রিকেটের এই সময়ে এটাকে কঠিন বলবেন কিনা সেই ভার ভিউয়ার্সদের হাতে ছেড়ে দেওয়া হলো। শুধু এই তথ্যটা দেওয়া যেতে পারে যে সেন্ট ভিনসেন্টের উইকেটে আজ তুলনামূলক ভালোই ছিল, বিশেষ করে বৃষ্টির পরে। মানে উইকেটে এমন আহামরি কিছু ছিল না যার কারণে এই সমীকরণ মেলানো যাবে না। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল বলেছেন, বৃষ্টির পর বলও খুব ভালোভাবে ব্যাটে আসছিল। সেমিফাইনালে ওঠার সুযোগটা যে খুব একটা কঠিন ছিল না সেটা বাংলাদেশের ব্যাটসম্যানরাও আশা জাগিয়ে প্রমাণও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যাটসম্যানরাই আবার এলোমেলো আর অদ্ভুত ধরনের ব্যাটিং করে সব আশার জলাঞ্জলি দিয়েছে। এবার আসি মূলত আসল কথায়। দেখে নেওয়া যাক কোথায় আর কোন ভুলে আটকে গেল বাংলাদেশ। সেমিফাইনালে তো যেতেই পারলো না, শেষ পর্যন্ত হারলো ৮ রানে। কিন্তু কেন এমন পরিস্থিতি পড়তে হলো বাংলাদেশকে? তো বন্ধুরা, আপনাদের এখন জানাবো যে চারটি কারণ বা ভুল সিদ্ধান্তে সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। সেই রহস্যের জট খুলতে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। প্রথম কারণ হলো ওপেনিংয়ে লিটন সৌম্য কেন নয়। ৭৩ বলে ১১৬ রান করার সবচেয়ে সহজ উপায় ছিল পাওয়ার প্লেতে দ্রুত রান তোলা। প্রথম ৬ ওভারে ৬৫ থেকে ৭০ রান হয়ে গেলে যে কোনো কিছুই হয়ে যেতে পারত। এই কাজটা করতে দলে থাকা ক্রিকেটারদের মধ্যে নিঃসন্দেহে সেরা বিকল্প ছিল সৌম্য লিটন। হ্যাঁ, দুজনের কেউই ছন্দে নেই। ছন্দের কথা বললে অবশ্য পাল্টা প্রশ্ন আসতে পারে, তৌহিদ হৃদয়ের নামটা সরিয়ে রাখলে এই মুহূর্তে বাংলাদেশের কোন ব্যাটসম্যানই বা ছন্দে আছেন? তাই ছন্দে থাকা না থাকা বিষয় নয়, প্রশ্ন হচ্ছে সামর্থ্যের বিচারেই এগিয়ে ছিলেন এই দুজন। হতে পারত লিটনের সঙ্গে সৌম্যকে ওপেনিংয়ে পাঠালে শুরুতেই ফিরতেন তিনি। এমনটা তো প্রতিদিনই হচ্ছে। লিটনের সঙ্গী হিসেবে নামা তানজিদ তো গত ৪ ম্যাচের মধ্যে ৩ বারই আউট হয়েছেন ০ রানে। দ্বিতীয়ত কারণ হলো তৌহিদ হৃদয় কেন এত পরে? প্যাড পরে শুরু থেকেই প্রস্তুত হয়েছিলেন তৌহিদ হৃদয়, তবে ব্যাটিংয়ে এলেন ৪ উইকেট পড়ার পরে, মানে ৬ নম্বরে। ততক্ষণে সেমিফাইনালের লক্ষ্য অনেকটাই হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে। দ্রুত রান তুলতে হবে এমন কৌশলের দিনেও হৃদয়ের আগে ব্যাটিংয়ে এসেছেন নাজমুল হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার। কিন্তু কেন? আসলে টিপিক্যাল ডানহাতি বাঁহাতি সমন্বয় ধরে রাখার চিন্তা থেকে। শুধু ডানহাতি বাঁহাতি সমন্বয় ধরে রাখার জন্য ছন্দে থাকা একমাত্র ব্যাটসম্যানকে এত দেরিতে উইকেটে এনে কি ভুল করেনি বাংলাদেশ? হৃদয় উইকেট এসেই কিন্তু তার মতো চালিয়ে খেলার চেষ্টা করেছেন, জীবন পেয়েছেন, ব্যাট চালানো থামেননি। জানিয়ে রাখতে হচ্ছে সর্বশেষ বিপিএলে ৩ নম্বরে খেলেই প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ৪০০-এর বেশি রান করেছিলেন হৃদয়। স্পিনারদের বিপক্ষে হৃদয় এসে শেষে ব্যাট চালাবেন এমন ভাবনাও যদি দলের থেকে থাকতো, তাহলে শুরুতে পেসারদের আক্রমণ করলে হৃদয়ের সামনে স্পিনারদের নিয়ে আসতে বাধ্য হতো রশিদ। কারণ রশিদদের সমীকরণ ৭৩ বলের নয়, ১২০ বলের ছিল। সেমিফাইনালে যেতে হলে তাদের জিততেই হতো। এত কম রানে লক্ষ্য দিয়ে জয় পেতে হলে লাগতো উইকেট। আসলে যে কোনো বিচারেই ৭৩ বলে ১১৬ রানের সমীকরণে হৃদয়ের আগে নাজমুল ও সাকিবের উইকেটে যাওয়া দৃষ্টিকটু লাগে। তৃতীয় কারণ হলো মাহমুদুল্লাহর অদ্ভুত কৌশল। মাহমুদুল্লাহ কি করতে চেয়েছেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তিনি যখন ব্যাটিংয়ে ছিলেন সেমিফাইনালে যেতে হলে ১৯ বলে রান লাগতো ৪৩। বোলিংয়ে এলেন আফগানের স্পিনার নূর আহমেদ। তরুণ এই স্পিনারের বিপক্ষে অভিজ্ঞ মাহমুদুল্লাহ খেললেন ৫টি ডট বল, একটি বাউন্ডারি পান ওভারের তৃতীয় বলে। ১৯ বলে ৪৩ রানের সমীকরণ হয়ে যায় ১৩ বলে ৩৯ রানের। তখন ব্যাট না চালিয়ে মাহমুদুল্লাহ রশিদকে স্লগ খেলতে চাইলেন। যখন ব্যাট সেমিফাইনালের লক্ষ্যটা অসম্ভব হয়ে গেছে, ৯ বলে ৩৬ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। সেই স্লগও ঠিকঠাক করতে পারলেন কই, ফিরেছেন বটম এজ হয়ে। মাহমুদুল্লাহর এমন কৌশলে ধারাভাষ্যকারদের বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে। সর্বশেষ চতুর্থ কারণ হলো লিটনকে নিয়ে। সেমিফাইনালের আশা শেষ, তখন কোনো মতে একটা জয় নিয়ে ফেরার দিকে চোখ বাংলাদেশের। ১২ বলে প্রয়োজন ১২ রান, হাতে ২ উইকেট। উইকেটে আছেন ৪২ বলে অপরাজিত ৫৭ রান করা লিটন।
লিটন 18তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে তাসকিন আহমেদকে স্ট্রাইক দিলেন। এরপর তাসকিনের সঙ্গে তিনি প্রান্ত বদল করেছেন আরও দুবার। এই উইকেটে স্ট্রাইক নিয়ে 9 বলে 9 রান করার সাহসটুকু লিটন দেখাতে পারেননি। বাংলাদেশের ব্যাটসম্যানদের সামর্থ্যের অভাব আর টিম ম্যানেজমেন্টের ভুল কৌশলের পরও কৃতিত্ব দিতে হবে আফগানিস্তানকে। 16 বছর আগেও ওয়ার্ল্ড ক্রিকেট লিগের 5ম বিভাগে খেলা আফগানিস্তান উঠেছে সেমিফাইনালে। তখন আফগানদের খেলতে হতো জাপান, সিঙ্গাপুরদের মতো দলের সঙ্গে। এখন সেমিফাইনালে রশিদের দল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।